শ্রী শ্রী ঠাকুর এবং মাকে এবং স্বামীজিকে প্রণাম করে আজকের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছি চতুর্থ খণ্ডের প্রথম পরিচ্ছেদের একটি অংশ। উপায় ঈশ্বরকে ভালোবাসা ও 6 রূপকে মোড় ফিরানো। একজন ব্রাহ্মভক্ত কী উপায়ে তাকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ, তার উপর ভালোবাসা। আর এই সদা সর্বদা বিচার, ঈশ্বরই সত্য, জগৎ অনিত্য, অসত্যই সত্য, ফুল দুদিনের জন্যে। ব্রাহ্মভক্ত, কাম ক্রোধ রিপু রয়েছে, কি করা যায়? শ্রীরামকৃষ্ণ, 6 রূপকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। আত্মার সহিত রমণ করা, এই কামনা। যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ, তাকে পাবার লোভ। আমার যদি করতে হয় তবে তাকে লয়ে। যেমন আমার কৃষ্ণ, আমার রাম। যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো, আমি রামকে প্রণাম করেছি, এই মাথা আর কারু কাছে অবনত করব না। ব্রাহ্মভক্ত, তিনি যদি সব করাচ্ছেন তাহলে আমি পাপের জন্য দায়ী নই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দুর্যোধন ওই কথা বলেছিল। ত্বয়া ঋষি কেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করমি। যার ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, তার পাপ কার্য হয় না। যে নাচতে ঠিক শিখেছে তার বেতালে পা পড়ে না। অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না। ঠাকুর উপাসনাগৃহে সমবেত লোকগুলিকে দেখিতেছেন ও বলিতেছেন, মাঝে মাঝে এরূপ একসঙ্গে ঈশ্বর চিন্তা ও তার নাম ও গুণকীর্তন করা খুব ভালো। তবে সংসারী লোকদের ঈশ্বরের অনুরাগ ক্ষণিক। যেমন তপ্ত লোহে জলের ছিটে দিলে জল তাতে যতক্ষণ থাকে।